সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটলো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম মাছ কেনার জন্য। এখানে মাছ কিনে আমি কাটতে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ছিল রোজার আগেকার করা ভিডিও। আমি আজ শেয়ার করব আপনাদের সাথে। অনেক দেরি হয়ে গেছে, লেটে ভিডিওটা ছাড়লাম। আশা করছি ভালো লাগবে আর এই ভিডিওটা আপনাদের অনেক কাজে উপকারে আসবে আশা করছি। আমার সাথে কি ঘটে গেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক পদের মাছ কিনেছিলাম, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ। আর এই চিংড়িটা দেখতে উপর দিয়ে ঠিকঠাক, ভিতর দিয়ে দেখবেন কি সদরঘাট। আর মুরগি কিনেছিলাম, আর হচ্ছে অনেক 4, 5, 6, 7 পদের মাছ কিনেছি। আর সাথে তেঁতুলও কিনেছিলাম। মানে রোজার আগেকার করা ভিডিও, মানে রোজার বাজার করেছিলাম টুকিটাকি। আর এখানে নাগা মরিচ কিনেছিলাম অনেকগুলো। আমি আবার এই মরিচটা খেতে খুব পছন্দ করি। আর এই যে দেখুন এখন কি অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের ভিতরের থেকে কি কি বের হচ্ছে। এগুলো মানুষটা এত খারাপ নিকৃষ্ট হতে পারলে আর এরকম কাজ করতে দ্বিধাবোধ করতে পারেন। এই অবস্থা দেখুন, চিংড়ি মাছের মাথার ভিতর থেকে কতগুলো, মানে এগুলো কি বলে, এগুলাকে জেলি টাইপের, এক ধরনের জেলির মতন। বাচ্চারাও যে স্লাইম খেলে না, ওই রকম টাইপের জেলি। এই যে দেখুন কিভাবে ভিতর থেকে বের হচ্ছে। এগুলো মানুষের কাজ বলেন? আর এগুলো আমি আস্তে আস্তে ওয়াশ করছি। আমার সাথে এই প্রথমবার এরকম হলো। আমি আগে ভিডিওতে দেখতাম যে এরকম ওজন বাড়ায় এগুলো দিয়ে, কিন্তু এখন আমার সাথেই ঘটে গেল এই ঘটনা। আর এই যে দেখতেই থাকুন, আশা করছি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা। আর চিংড়ি মাছ কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনবেন। আমি সবসময় প্রায় চিংড়ি মাছ কিনে, কিন্তু আমার সাথে এর অবস্থা পড়ে গেল। দেখেছেন কি অবস্থা, ঝেলি দিয়ে, মানে এগুলা কি বলবো, আমার ভাষা মুখে নেই বলার মতো। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সব সময় সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, আবারও বলছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সটে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাইকে একটাই অনুরোধ,